आप दोनों को बॉम्बे जाना चाहिए। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাদিকে ডিরেক্টর করণ और জোহার নামে একটি ছবির ট্রেলার, যা মুক্তি পাওয়ার কথা 14 জুন। কিন্তু তার আগেই আদালতে গেলেন করণ জোহার। করণের অভিযোগ, তাকে না জানিয়ে ছবির নির্মাতারা তার নাম ব্যবহার করেছেন। করণের করা মামলার কারণে ছবির মুক্তির তারিখ স্থগিত করেছেন আদালত। নজর মে কোই ফিল্ম পে पैसे लगाने वाला है? डॉन है। করণ জোহর মামলাটি দায়ের করেছেন ছবির প্রযোজক, ইন্ডিয়া প্রাইড অ্যাডভাইজরি এবং পরিচালকের বিরুদ্ধে। মামলার পিটিশনে দাবি করা হয়েছে ছবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তবুও তার নাম ব্যবহৃত হয়েছে। এই পিটিশনে আরও দাবি করা হয়েছে ছবির শিরোনামে তার নাম ব্যবহার করা হয়েছে সুনাম নষ্ট করার জন্য, যা কিনা আইনত অপরাধ। তবে এই নিয়ে ছবির নির্মাতাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো আইসেড ये पता नहीं मेरे साथ ही क्यों हो रहा है, ये यूनिवर्स मुझे साइन दे रही है। সম্প্রতি শত্রুতা ভুলে কঙ্গনার চরকাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন করণ। পরিচালক সাফ জানিয়েছিলেন কাউকে মারধর করা এবং অপমানকে সমর্থন করেন না তিনি। देखिए, I do not support or condone any form of violence, verbal or physical. নিরাপত্তারক্ষীর চর মারাকে তিনি উগ্রতা হিসেবেই দেখেছেন। কাউকে ফিজিক্যালি আঘাত করা তিনি একেবারেই পছন্দ করেন না। এরই মধ্যে মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় শাদিকে ডিরেক্টর করণ और জোহার ছবির পোস্টার ছাপানো হয়েছে। সমাজ মাধ্যমেও ছবির ঝলক মুক্তি পেয়েছে। তবে এই ধরনের কাজে সম্মানহানি হচ্ছে বলেই এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন করণ। করণের মামলার ফলে আটকে গিয়েছে ছবি মুক্তির দিন। এই বিষয়ে মুম্বাই হাইকোর্ট কি রায় দেন সেটাই এখন দেখার পালা। পূর্ণতা মাহমুদ খান, দেশ টিভি। हमने तुमको मौका दिया और तुमने हमको धोखा